This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। দখলদারির রাজনীতি সন্দেশখালীর বাস্তব। কোটি কোটি টাকা রোজগারের জন্য শুধু সাধারণ মানুষের চাষ জমি কেড়ে নেওয়া হয়নি, নেতার দখলদারি থেকে রেহাই পায়নি সরকারি জমিও। সরকারি জমিতে গড়ে উঠেছে নেতার সুবিশাল পোলট্রি ফার্ম। এলাকাবাসীর অভিযোগ, পোলট্রি ফার্মের মাধ্যমে কোটি কোটি রোজগারের পথ মসৃণ করতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রেও পড়ে গিয়েছে তালা। স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া এলাকাতেই এখন অস্বাস্থ্যকর পরিবেশ বলে অভিযোগ বাসিন্দাদের। প্রশাসনের কাছে আর্জি জানিয়েও সুবিচার মেলেনি বলে দাবি গ্রামবাসী। জীর্ণ বাড়ি, এই জীর্ণ বাড়ি একসময় সন্দেশখালী ২ নম্বর ব্লকের মানুষের কাছে ছিল স্বাস্থ্যকেন্দ্র। ডাক্তার বসতেন এখানে, প্রয়োজনে অপ্রয়োজনে চিকিৎসার প্রয়োজন হলে তারা আসতেন এই জায়গায়। এটা জেলা পরিষদের জায়গা, সেই জায়গা চলে গিয়েছে নেতার দখলে, এমনই অভিযোগ এখানকার বাসিন্দাদের। স্বাস্থ্যকেন্দ্রের জায়গা ওনারা গায়ের জোরে দখল করে নিয়েছেন। কারা? তৃণমূলের নেতারা। কারা? শিবু হাজরা আর উত্তম সর্দার। অত্যধিক অত্যাচার করে, কোনো কারণে যদি কেউ কাজ করে পয়সা চাইতে যায় তারপরে মারে। আগে অকশানে তো এখন ইনি যখন এই পদে এসছেন টিএমসির এতে, উনি জেলা পরিষদ, উনি দখল করে এটাকে নিজেই চালাচ্ছে। এখন আর অকশন হয় না। সরকার কিছু করলো না, ভিডিও কিছু করলো না, জেলা শাসক কিছু করলো না বলে আমরা কিছু বলতে গেলেই আমাদেরকে ডেকে বাড়ি। আপনারা গেছিলেন জেলা শাসকের কাছে, ভিডিওর কাছে? কখনো ভিডিওর কাছে ভিডিওই মার খেয়ে চলে গেল এখান দিয়ে। আমরা তো কে বলুন, ভিডিওকে মেরে এখান থেকে তাড়িয়ে দিল। তাকে টাকার বস্তা নিয়ে এসে ভিডিও অফিসে ঢুকিয়ে দিল, দিয়ে তাকে মেরে এখান থেকে তাড়িয়ে দিল। আর আমরা তো ওদের কাছে কিছুই না। সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর জায়গা আছে। মুখ্যমন্ত্রীকে বললে আচ্ছা ঠিক আছে আমি দেখছি, ওই হয়ে গেল দেখা। আর শাসন বিভাগে যদি যাই আমার বংশ শুধু লোভ করে দেবে, এরা বলে দেয়। দাদা শিবু ভাইরা, দাদার আজ্ঞা তো ফেলা যাবে না, যেতেই হবে। দাদার আজ্ঞা মেনেই চলতে হবে, নাইলে মার আছে কোদালের মাঠের বাড়ি। স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সরকারি জমি নিলামের মাধ্যমে স্থানীয়দের মধ্যে যারা বেশি দর দেবেন তারা পেতেন সুযোগ এই জমিতে চাষবাস করার। সেটা মাছের চাষ হতে পারে, সেটা অন্য কিছু চাষ হতে পারে। কিন্তু সেই নিয়মে বদল ঘটালেন শিবু হাজরা। আমার জানা নেই, এটা খোঁজ নিয়ে দেখব। আপনার এলাকার একটা স্বাস্থ্যকেন্দ্র বন্ধ পরিত্যক্ত হয়ে গেছে? না, এরকম আমার কোনো জানা নেই যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। তো আপনি যখন বললেন আমি খোঁজ নিয়ে দেখব। শিবু হাজরা এমনই তার দাপট যে মুখ্যমন্ত্রীর আশ্বাস মানিতেও আস্থা রাখতে পারছেন না সন্দেশখালীর মানুষ। উন্নয়নটা করে থাকি, উন্নয়নটা বুঝি আমি, কিন্তু সরকারি কাজ, কন্ট্রাক্টারি কাজ থেকে, তবে কিন্তু তারপরে কিন্তু বামফ্রন্টের সাথে লড়াই করে আমরা তৃণমূল ক্ষমতা এসেছি। আমরা ব্যবসা করি, ব্যবসা করে চলি, পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সন্দেশখালী। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছে ইডি। আরও একবার আপনাদের বলছি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব ইডির। 8ই ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় যোগে ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর নিয়োগ নথি বাজেয়াপ্ত হয়েছিল। বাপ্পাকে এক দফা তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আর এবার ইডির তলব। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করা হয়েছে। 8ই ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। অবশ্যই আগামীকালের দিকে তাহলে সেদিকে নজর থাকবে। পার্থ চট্টোপাধ্যায় যোগে ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব। এর আগে আমরা সেই ছবি দেখিয়েছিলাম যে কিভাবে তার বাড়িতে প্রাথমিক নিয়োগে দুর্নীতির কারণেই তার বাড়িতে, বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল। নিয়োগ নথিও বাজেয়াপ্ত হয়েছিল। আর তারপরেই ইডির এই ডাক। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দাঁড়িয়ে। সুজয় পাল রয়েছে এই মুহূর্তে, আরো ডিটেল জানাবেন সুজয়। একেবারে দেখো, আগামীকাল তলব করা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত কলকাতা পুরসভার এই অত্যন্ত একজন কলকাতা পুরসভার কাউন্সিলরকে। এবং এই বাপ্পাদিত্য দাশগুপ্ত কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল। আগামীকাল ইডি দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং এই প্রথম ইডি দপ্তরের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে
জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো। তার কারণ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর থেকেই কিন্তু এই কাউন্সিলরের নাম বারবার ঘুরে আসছিল যে ইডি তাকে তলব করবে বা জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু তার আগেই দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, তার এতদিন পর দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে ইডি তলব করলো এবং সম্প্রতি বাপ্পাদিত্য দাশগুপ্তকে সিবিআই তলব করেছিল। তার কারণ তার বাড়িতে তলব করার আগে সিবিআই তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথি তারা বাজেয়াপ্ত করেছিল। তারপরে সিবিআই তাকে প্রথম দফা একবার নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করে, আর এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ একদিকে সিবিআই এবং অন্যদিকে ইডি। তার জন্য বলা চলে যে সারাশি চাপে কলকাতা পুরসভার এই কাউন্সিলর বা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই কাউন্সিলর, এবং দেখার যে আগামীকাল বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি ইডি দপ্তরে হাজির হন কিনা, এবং ইডি দপ্তরে হাজির হলে তার কাছে কিন্তু বেশ কিছু নথিও চাওয়া হয়েছে। অর্থাৎ তার আয়কর রিটার্ন থেকে শুরু করে তার কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, স্থাবর অস্থাবর সম্পত্তি, সেই সংক্রান্ত এবং তার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের কয়েকটি স্টেটমেন্টও তলব চেয়ে পাঠানো হচ্ছে ইডির তরফ থেকে। ফলে এই সমস্ত নথি নিয়ে আগামীকাল বাপ্পাদিত্য দাশগুপ্ত হাজির হন কিনা সেটাই এখন দেখা। একেবারে আমাদের আগামীকালের দিকে নজর থাকবে। সুজয়, ধন্যবাদ। ফের শিরোনামে মালদা, ডাকাতের পর এবার বন্দুক ঠেকিয়ে ছিনতাই। হরিশ্চন্দ্রপুরে ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে গয়না টাকা লুট। রাতে দোকান বন্ধ করে ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা। 2.5 ভরি সোনা, 30 ভরি রূপো ও 30,000 টাকা লুটের অভিযোগ। পরপর ডাকাতির ঘটনায় আতঙ্কে মালদাবাসী। প্রশ্নের মুখে জেলার নিরাপত্তা।